আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের 37 বিসিএস অর্থাৎ 37তম বিসিএস পরীক্ষায় আসা একটি প্রশ্ন এবং এনটিআরসি কর্তৃক যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয় সেখানে আসা দুটি প্রশ্নের সমস্যার সমাধান আমরা করব। আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নে লেখা আছে 5 log 3 মাইনাস log 9 সমান কত। তো এই প্রবলেমটা আমরা সমাধান করতে চাই। তো আমরা 1 নম্বর প্রবলেমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 5 log 3 মাইনাস log 9। আমরা এখন কি করতে পারি? এখন দুটি লগ বিয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে দুটি লগের অবশ্যই মান সেম হতে হবে। আমরা একটু খেয়াল করি, একটির মান দেওয়া আছে 3 আর একটির মান দেওয়া আছে 9। তাহলে আমরা কি করি, দুইটাকেই 9 অথবা দুইটাকেই 3 করতে পারি। তো আমরা দুইটাকে খুব সহজে 3 করতে পারি। তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে 5 log 3 মাইনাস log 3 স্কোয়ার। আমরা জাস্ট এই 9টাকে 3 স্কোয়ার করে নিলাম। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 5 log 3 মাইনাস 2টাকে সামনে নিয়ে আসলাম, তাহলে 2 log 3। আমরা একটু খেয়াল করি যে এই দুটার মধ্যে এখন বিয়োগ করা যায়, যেহেতু আমরা দুইটাকে একই অবস্থায় পাচ্ছি। তাহলে 5 log 3 মাইনাস 2 log 3 অর্থাৎ দুইটা থেকে যদি আমরা log 3 প্লাস মাইনাস করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 3 log 3। এবং 3 log 3 তো আসলে এরকম আমাদের লগের মান হয় না, লগ শুধু লগ আকারে হয়, তার বেজ এবং পাওয়ার থাকে, অথবা শুধু পাওয়ার থাকে, বেজ থাকে না। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এটাকে log 3 এর পাওয়ার 3 করতে পারি। এটা যদি আমরা করি তাহলে সেটা সমান আমরা লিখতে পারি log 3 তিরিকে 9, 3 নং 27 অর্থাৎ 27। তাহলে এভাবেই আমরা কি করতে পারি, আমাদের এই লগের যোগ বিয়োগ করে আমরা ভ্যালু নির্ণয় করতে পারি। আমরা অবশ্যই ভ্যালুটাকে লগের আগের কোনো মান রাখবো না, লগের পরের মান রেখে আমরা ক্যালকুলেশন করে দেখাবো। এটা গেল আমাদের 1 নম্বর প্রবলেম। আমাদের 2 নম্বর প্রবলেমে যেটা বলা আছে সেটা হচ্ছে 2। এখানে দেওয়া আছে log x এর পাওয়ার হচ্ছে, আমাদের যেখানে বেজ হচ্ছে x এবং পাওয়ার হচ্ছে 3/2 ইজ ইকুয়াল হচ্ছে -12 যদি হয় তাহলে x এর মান কত। তো আমরা একটু খেয়াল করি, আমরা একটা সূত্র জানি। আমরা সূত্র যেটা জানি সেটা হচ্ছে log a টু দি পাওয়ার n ইকুয়াল যদি আমাদের x হয় তাহলে সেটা সমান আমরা লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x ইকুয়াল n। এটা আমাদের ফর্মুলা। এই ফর্মুলায় আমরা আমাদের এই দুটি প্রবলেমকে 2 নম্বর এবং 3 নম্বর প্রবলেমকে আমরা সলভ করতে পারি। আমরা আরেকবার খেয়াল করি, log a যেখানে এটা হচ্ছে বেস আর nটা হচ্ছে লগের মান, যে মানটিকে আমরা এই বেজে কনভার্ট করে নির্ণয় করতে চাই, অর্থাৎ বেস কেন্দ্রিক মান, এবং এটি হচ্ছে আমাদের ফাইনালি মান, ডেসিমেল ভ্যালু। তাহলে এখানে আমরা খেয়াল করি যে আমাদের দেওয়া আছে a টু দি পাওয়ার 3/2 ইকুয়াল -12। তাহলে আমরা যেটা লিখতে পারি এখানে, আমরা সেটা লিখতে পারি হচ্ছে x টু দি পাওয়ার -12 ইজ ইকুয়াল 3/2। আমরা এটা এখন লিখতে পারি। আমরা আরেকবার খেয়াল করি, আমাদের ফর্মুলা থেকে আমরা ফর্মুলা ফেলাইছি log a টু দি পাওয়ার n ইকুয়াল x হলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x ইকুয়াল n। তাহলে আমাদের এখানে দেওয়া আছে log x এর পাওয়ার হচ্ছে 3/2 ইকুয়াল -12, এবং সেটাকে আমরা লিখতে পারছি x টু দি পাওয়ার -12 ইকুয়াল 3/2। এখন এই যে ক্যালকুলেশনটা পেলাম এটা আসলে কি, এটা আমরা ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারি সেটা আমরা অলমোস্ট জানি। আমরা এটাকে দুইভাবে করতে পারি। আমরা প্রথমে একভাবে করার চেষ্টা করি, সেটা হচ্ছে x এর পাওয়ার মাইনাস সামথিং অর্থাৎ a টু দি পাওয়ার -1 যদি হয় তাহলে সেটা সমান আমরা লিখতে পারি 1/a। তাহলে a টু দি পাওয়ার x টু দি পাওয়ার যদি -12 হয় তাহলে সেটা সমান আমরা লিখতে পারি 1/x টু দি পাওয়ার হাফ ইকুয়াল হচ্ছে 3/2। আমরা এটা দেখলাম 3/2।
এটাকে আমরা আবার ভাঙতে পারি। আমরা ভেঙে যেটা লিখতে পারি যে রুট এক্স 1 বাই কোনো কিছুর পাওয়ার হাফ মানে হচ্ছে রুট ইকুয়াল হচ্ছে 3/2। আমরা এটাকে আরেকবার কি করতে পারি, উল্টায় দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি রুট এক্স ইজ ইকুয়াল 2/3। এখন এটার উভয় পাশে যদি আমরা বর্গ করে দিই তাহলে আমরা লিখতে পারছি রুট এক্স স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে 2/3 স্কোয়ার ইজ ইকুয়াল এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 4/9 বা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 4/9। তাহলে এভাবে কিন্তু আমরা আমাদের এক্স এর মান নির্ণয় করতে পারি। এটি করার জন্য আমরা আরেকটি বিকল্প ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আমাদের বিকল্প ফর্মুলাটা আমরা একটু খেয়াল করি। আমরা সরাসরি এখানেই যাচ্ছি যেখানে আমরা শুরু করেছিলাম। আমরা এই ম্যাথমেটিক্যাল প্রবলেম থেকে সরাসরি লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইজ ইকুয়াল 3/2। এখন এটাকে আমরা যেটা করতে পারি, এখানে আমরা 1 আপন করেছিলাম, সেটা না করে আমরা এটাকে সরাসরি বর্গ করে দিতে পারি। অর্থাৎ আমরা এটাকে আরেকবার এভাবে লিখতে পারি যে 1/√x ইকুয়াল হচ্ছে 3/2। আমরা জাস্ট বর্গ করে দিচ্ছি উভয় পাশে। তাহলে 1/x ইজ ইকুয়াল 9/4। আমরা জাস্ট বর্গ করলাম, যেহেতু এটাকে বর্গ করলে 1/x হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি x ইকুয়াল 4/9। এভাবেও কিন্তু আমরা খুব সহজে আমাদের মানটা নির্ণয় করতে পারি। এটা গেল আমাদের 2 নম্বর প্রবলেম। আমরা এখন 3 নম্বর প্রবলেমটার সলিউশন করতে চাই। আমাদের এই 3 নম্বর প্রবলেমে আমরা একটু খেয়াল করি, একই রকমের প্রবলেম দেওয়া আছে যেটি আমরা 2 নম্বরে করেছি। অর্থাৎ আমরা একই ফর্মুলা এটাকে কনভার্ট করব। এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে যে 3 নম্বর log x to the power 1/16 is equal হচ্ছে -2। এটা যদি হয় তাহলে আমরা এটাকে অতএব সরাসরি লিখতে পারছি x to the power -2 is equal হচ্ছে 1/16। এখন আমরা এটা দেখছি যে x এর পাওয়ার হচ্ছে -2 মানে 1/x²। আমরা এটাকে লিখতে পারি 1/x² ইজ ইকুয়াল হচ্ছে 1/16। তাহলে আমরা খুব সহজে x² ইজ ইকুয়াল 16 লিখতে পারি, যেখান থেকে আমরা x ইজ ইকুয়াল 4 লিখতে পারি। এভাবে আমরা কিন্তু আমাদের এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটাকে সলভ করতে পারি এবং খুবই সহজ। এগুলো আমরা যদি ফর্মুলা বের করতে পারি বা ফর্মুলা নির্ণয় করতে পারি যে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমটা এক্স্যাক্ট কোন ফর্মুলা দিয়ে সলিউশন করতে হবে, তাহলেই কিন্তু আমরা এই লগের ভ্যালুগুলো খুব সহজে নির্ণয় করতে পারি। এবং আমরা জানি যে আমাদের প্রত্যেকটি পরীক্ষায় কোনো না কোনো লগ রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকেই। সুতরাং লগ সম্বন্ধে আমাদের একটা ভালো ধারণা থাকা উচিত। ধন্যবাদ সবাইকে।